হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণে। তো আমরা যাচ্ছিলাম সুন্দরবন। এখানে আমরা সবাই বাসে উঠে পড়েছি। দেখো, সবাই বাসে উঠে তারপরে তো দেখো সবাই বসে পড়েছি, সবাই চাদর ফাদর গায়ে দিয়ে সবাই বসে আছে। অনেক লোক ছিল, পুরো বাস ভর্তি। এটা একটা গ্রুপের সাথে আমরা যাচ্ছিলাম। কারা কারা ছিল আমি কিছুই জানি না, কাউকে চিনি না। তো তারপর দেখো আমরা চলে এলাম, এটা সোনাখালি না কি ছিল। তো এই দেখো আমাদের ভ্যাসেল, এতে করে আমরা যাব বাবা ভোলানাথ। তো দেখো এটা সমুদ্রের ভিউটা কত সুন্দর। তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। তারপর আমরা লঞ্চে উঠে দেখো এখানে চলে এসেছিলাম। এসে এখানে সবাই বসেছিল, সবাই একটু আনন্দ করছিল। তো সবাই সময় কাটানোর জন্য সবাই বসেছিল। তারপর তোমাদের আমি একটু লঞ্চটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, তো আমি লঞ্চে উঠেছি, বাট আমার এক্সপিরিয়েন্স নেই যে লঞ্চে থাকার। তারপর দেখো আমরা এখানে চলে গেছিলাম রবীন্দ্রনাথের কি স্মৃতি ভবন কিছু একটা ছিল। তো ওখানে ফুলের গার্ডেনগুলো ছিল, খুব সুন্দর। দেখো সবাই ঘুরছে আর চারিদিকে কি সুন্দর ফুল, ফুলের গার্ডেন। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা। তো দেখো কি সুন্দর, চারিদিকটা পুরো ফুলে ভরা। এখন গরম পড়ে গেছে বলে ফুলগুলো একটু শুকিয়ে গেছে। মানে শীতকালে খুব সুন্দর ছিল, এখন গরম অলরেডি পড়েই গেছে বলতে গেলে। দিনের বেলা প্রচণ্ড গরম লাগছিল, তো তার উপরে আবার ওদিকে নোনা আবহাওয়া। তো এটা দেখো সুন্দরবনের ওই কি বলে, রবীন্দ্রনাথের ফার্ম হাউস না কি একটা বলে, আমি অত জানি না। বাট এটাই সবাই, এর ভিতরে কিচ্ছু নেই, এইটুকুই শুধু বাইরে দিয়ে। তো তবুও তোমাদের আমি একটু ভিতরে গিয়ে দেখাই চারপাশটা কি আছে। তো দেখো এটা এরকমই, এরকম শুধু ঘোরার এই পাশ থেকে আমি তোমাদের দেখানোর জন্য এখানে যাচ্ছি। তো দেখো এনারা দুজন গল্প করছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই যে এর ভেতরে ফাঁকা, কিছুই নেই, একটা ঘর মতো করা আছে। আর চারিপাশ থেকে লোক ঘুরছে, আর পিছনে গাছপালা, কলা বাগান এইসব আছে। তো দেখো তারপরে তারপরে আমি ফের সামনের দিকে চলে এলাম। তো আমি নেমে যাব এবার এখান থেকে। তো দেখো এখান থেকে চলে গেলাম। তো কারা কারা সুন্দরবন এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো ফুল গাছগুলো কেমন শুকিয়ে গেছে, আমি বলছিলাম যেটা। তো তারপর ওইদিকে চলে যাচ্ছি একটু তোমাদের দেখাবো বলে গার্ডেনগুলো। তো ভালো ছিল, যারা মুগ্ধ পরিবেশে একটু শান্তিপূর্ণ জায়গায় সময় কাটাতে চায় তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো। তো দেখো এখানে হরিণ ছিল, তারপরে এখানে ছিল পাশে একটা পুকুর। তো মোটামুটি জায়গাটাকে পরিচর্যা করে রেখেছে। তারপর এখানে ছিল, এখানে কি ছিল, হ্যাঁ এখানে আমার গোলু আর রাধিকা খেলা করছিল। তো দেখো গোলু খালি বড় মাঠ দেখে পালিয়ে যাচ্ছে। তারপরে আমরা ফের চলে এলাম ভ্যাসেলের মধ্যে। তো আমরা ওখানে ঘোরা হয়ে যেতে এবার উঠে যাব। তো তারপর আমরা ভ্যাসেলে উঠে, তো ভ্যাসেলের নিচে রুম করা আছে, তো ওখানে গিয়ে আমি স্ট্রবেরি এনেছিলাম। তো দেখো স্ট্রবেরি খেয়ে নিলাম। এখানে গোলু খাচ্ছে, কেটে দিয়েছি, নুন লেবু একটু মাখিয়ে দিয়েছি। তারপর দেখো আমি স্ট্রবেরিটা খেয়ে নিলাম। তো কি বলবো গাইস, জলে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো।